Hey, welcome again. In this video, we will discuss multiple if statement by multiple if condition. In our previous video, we already discussed about the if-else condition. If-else কিভাবে কাজ করে? আমি if এর আন্ডারে I will provide a condition. যে condition এর দুটো aspect থাকবে, either it will be true or it will be false. তো যদি this condition becomes true, then what it will do? এর আন্ডারে it will execute some statements. Single statement হতে পারে, multiple statement হতে পারে. এটা ডিপেন্ড করছে আমি কি ধরনের প্রোগ্রাম বানাচ্ছি, সেই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি তার আন্ডারে কাজ করবে। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, আমরা যখন ইফের আন্ডারে ব্লক তৈরি করব বা ইফের আন্ডারে কোনো সেকশনকে রাখবো, অলওয়েজ রিমেম্বার টু কিপ দ্য ইন্ডেন্টেশন। পাইথনে ইন্ডেন্টেশন একটা মেজর রোল প্লে করে, অ্যান্ড ডু নট ফরগেট দ্যাট। তো যখন ইন্ডেন্টেশন দিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া থাকবে, দ্যাট মিনস ইট ইজ আন্ডার দিস লুপ। ইফ তাহলে এই কন্ডিশনটা ট্রু হলে তবেই কিন্তু এই দুটো লাইন কিন্তু এক্সিকিউট করবে, অর এলস করবে না। সো ইফ দিস কন্ডিশন বিকামস ফলস, তাহলে একে যেতে হবে এলস পার্টে। এলস পার্ট যদি আমি প্রোভাইড করি, অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, ইউ ডোন্ট হ্যাভ টু প্রোভাইড এনি কন্ডিশন আন্ডার দিস এলস স্টেটমেন্ট। তো উইচ ইজ সিম্পলি এলস লিখে কোলন অর্থাৎ টার্মিনেট করে ইউ উইল প্রোভাইড দ্য স্টেটমেন্ট। এগেন কতগুলো স্টেটমেন্ট ইউজ করবে, depends on your program. Now if you want to provide multiple condition, like এখানে কি হলো, কন্ডিশনটা ট্রু হলে এই দুটো স্টেটমেন্টকে এক্সিকিউট করবে। অ্যাট দ্য সেম টাইম যদি কন্ডিশনটা ফলস হয়, তাহলে কিন্তু এই এলস পার্টে গিয়ে এই দুটো স্টেটমেন্টকে এক্সিকিউট করবে। এমন একটা প্রোগ্রাম হতেই পারে যেখানে প্রোগ্রামের রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু চেক মাল্টিপল কন্ডিশন। ওয়েন ইউ ওয়ান্ট টু চেক মাল্টিপল কন্ডিশন, দেন ইউ নিড টু প্রোভাইড মাল্টিপল ইফ। মাল্টিপল ইফ যখন আমরা ইউজ করব, তার প্যাটার্ন কিরকম হবে? ফার্স্ট অফ অল, ইউ নিড টু কিপ দিস স্টেটমেন্ট ইফের আন্ডারে। Again, how many statements? It depends on your program. You will go to the next part and you will write elif. Now what is elif? Elif means হচ্ছে else if. এর short term হচ্ছে elif. Now remember one thing, যখনই তুমি এল এর পরে if দিচ্ছ, you have to provide another condition, and তার আন্ডারে I want to provide some statement. কিভাবে কাজ করবে? First it will check the condition, this condition, এই condition check করে যদি true হয়, তাহলে এই লাইন দুটোকে এক্সিকিউট করবে, and then it will go to the at the end. তাহলে এই দুটো পার্টকেও কিন্তু আর খেয়ালই করবে না, অথবা কমপ্লিটলি ইগনোর করবে। লাইক ইট উইল গো আউটসাইড দ্য ইফ পার্ট, ইফ এলিফ এলস পার্ট, এটা আমি পুরোটাকে একটা ব্লক ধরছি, এর বাইরে চলে যাবে। নাও ইফ দিস কন্ডিশন বিকামস ফলস, দেন কি হবে? এই দুটো স্টেটমেন্টকে কিন্তু এক্সিকিউট করবে না, ডিরেক্টলি জাম্প করবে এল ইফে। এল ইফের আন্ডারে যে কন্ডিশন থাকবে সেটাকে চেক করবে। নাও এগেন ইফ দিস কন্ডিশন বিকামস ট্রু, দেন এই দুটো লাইন এক্সিকিউট করবে। কিন্তু যদি এগেন এই কন্ডিশনটাও ফলস হয়, তাহলে ইট উইল জাম্প ডিরেক্টলি টু দি এলস পার্ট। এলস পার্টে কোনো কন্ডিশন থাকে না। এলস পার্ট তাহলে কোন পার্টের জন্য কাজ করবে না? প্রিভিয়াস যে কন্ডিশন আমি প্রোভাইড করেছি, সেই কন্ডিশন ফলস হওয়ার পর রিমেনিং যে কোনো কন্ডিশনের জন্য কিন্তু এলস পার্ট কাজ করবে। নাও একটা কোশ্চেন অনেক সময় মাথায় আসে, ওকে, হাউ মেনি এলিফ আই ক্যান প্রোভাইড আন্ডার আ প্রোগ্রাম? নাও ইট ডিপেন্ডস অন ইউর প্রোগ্রাম। ইফ ইউ ওয়ান্ট, তোমার যদি একটা এলিফ প্রোভাইড করে ইফ ইউ ক্যান কমপ্লিট ইউর ওয়ার্ক, ইয়েস ইটস ওকে। ইফ ইউ নিড 3 to 4 এলিফ ইউ ক্যান প্রোভাইড। সো ইট ডিপেন্ডস অন ইউর প্রোগ্রাম। নাও ইফ ইউ প্রোভাইড আ স্টেটমেন্ট হেয়ার লাইক দিস, দেন এই যে ক্যাপিটালে আমি স্টেটমেন্টটাকে আমি প্রোভাইড করেছি, রিমেম্বার ওয়ান থিং, এই কন্ডিশনটা ট্রু হোক or এই কন্ডিশনটা ট্রু হোক বা এই পার্টটা এক্সিকিউট করুক, this statement will executed every time. ওকে, বিকজ কেন? বিকজ যখনই এখানে কোনো পার্ট এক্সিকিউট হবে, তখনই ও লুপ থেকে বা এই ব্লক থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কোথায় মিট করবে? এখানে যখন মিট করবে, এখানে যা এক্সিকিউট করতে বলা হয়েছে তাকে এক্সিকিউট করবে। I hope this is understandable. Now let us understand this thing through a real life program. Check a number is positive, negative or equal. So first of all, I need to take a variable which will store the value. আমি আপাতত স্ট্যাটিক প্রোগ্রাম বানাচ্ছি, লাইক নাম্বার বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্যাটিক ভ্যালু 65 প্রোভাইড করলাম, and then I will check if, কি চেক করব? this number is greater than 0. greater than 0 হলে কি হয়? greater than 0 হলে আমরা জানি, ছোটবেলায় শিখে এসেছি, greater than 0 হলে we say that's a positive value. So if this condition becomes true, then I will write print a formatted text, and then I will provide number, and then I would say is a positive number. Okay, full stop.
নাও থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হতেই পারে কোনো একটা সার্টেন সিচুয়েশন এখানে নাম্বারের ভ্যালু যদি অন্য কিছু থাকে তাহলে এই কন্ডিশন ফলস হবে। সো নাও দেন আই হ্যাভ টু প্রোভাইড আনাদার কন্ডিশন কি এলিফ এর আন্ডারে হোয়াট কন্ডিশন দ্যাট উইল বি নাম্বার লেস দেন 0। সি এই মুহূর্তে 65 এই কন্ডিশনকে ট্রু করবে, বাট যদি এখানে -65 থাকতো তাহলে এই কন্ডিশন ট্রু হতো না। তাহলে এই কন্ডিশন ফলস হওয়ার জন্য ও কোন পার্টের নিয়ে কাজ করতো বা কোন কন্ডিশনের জন্য কাজ করতো সেই পার্টটাও আমাকে প্রোভাইড করতে হবে। দ্যাট পার্ট আই উইল প্রোভাইড আন্ডার দি এলিফ পোর্শন। সো আই উইল রাইট হেয়ার and I will paste that part and I will change it to negative value or negative number. Indentation can be maintained column, and then at the end I will provide else part. Now why we need else part here? Else part কেন প্রয়োজন হলো? Let me tell you very simple thing. দেখো হতে পারে কোনো একটা নাম্বার 0 থেকে স্মলার, কোনো নাম্বার হতে পারে 0 থেকে গ্রেটার, বাট হোয়াট ইফ যদি 0 হয়? 0 ইজ নিদার পজিটিভ নাম্বার নর নেগেটিভ নাম্বার। সো এই দুটো কন্ডিশন ছাড়া আদার যে কোনো কন্ডিশন উইচ ইজ এ নাম্বার ইটসেলফ যদি 0 হয়, দেন হোয়াট ইট উইল ডু, ইট উইল প্রিন্ট নাম্বার ইজ নিদার আ পজিটিভ নাম্বার নর নেগেটিভ নাম্বার। And if I want to display a common message for every execution, then I will write print bye bye. Okay, so now let me save this program and let me run this. I will go and run the code and you will see 65 minus 65 is a negative number, so it's true, right? 6 minus 65 is a negative number, but if I remove the minus sign, what will happen? Let me save this one again and let me run this program again. So what I will see, 65 is a positive number, very good. And if I provide 0, what is happening? Let me save this program and let me run this one again and I will see the result. 0 is neither a positive number nor a negative number. I need to take data from the user. So whenever you need to take data from the user, you have to provide a function which is called input. So you need to provide input function. Input function and under I will provide the inverted comma. Under this I will write a statement which will pop up on the output screen. User will see, okay, so what that I have to do, right? So I will write enter a number. User will see, okay, so I have to provide a number because the output window asking me for a number. So that's why user will think and provide a number. But remember one thing, as we have learned that input function always takes data in the string format. So you need mathematical calculation here, right? You have to check number greater than 0, number less than 0. So it's a mathematical calculation. So whenever you do mathematical calculation, what you need to do? You need to convert this string format into integer format. For that, we will use another function which is like this. And I will use int function. So int function will convert this data which is given by the user to integer format. Now what is happening here? Let's understand this. User is providing 35. It will come to this line. Okay, it will check like this. Is 35 greater than 0? Your answer will be true. Then it will say yes, number is a positive number. Number is a positive number because it's true. যখন এটা ট্রু করবে তখন এটা এক্সিকিউট করার পরে it will display number is true. Now এটা হওয়ার পরে it will jump to this line. এই লাইনগুলোকে এক্সিকিউট করবে না। Why? Because এই নাম্বারটা ট্রু, এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। এই কন্ডিশনটা ট্রু হওয়ার পরে it will directly jump to this part and it will display bye bye. Let's see this program, what is happening. Now I will provide 35 করার পর okay, 35 is a positive number and it is saying bye bye. If I provide minus 35, what will happen? If I provide minus 35, then it will check in this way. Minus 35 is greater than 0. No, it will become false. So when this become false, it will jump to this part. এখানে এসে চেক করবে, কি চেক করবে? যে -35 less than 0. It's true, -35 less than 0, it's true. So it will execute this program and it will display this part. Let me save this program and let me run this program again. Like enter a number, I will provide -35. It will display -35 is a negative number, and then if I provide 0 here and let me provide 0 here, it will check 0 is greater than 0. No, it's false.
then it will ask 0 greater than 0. দেখো যেখানে যখনই কন্ডিশন ফলস হবে তার আন্ডারে স্টেটমেন্ট কিন্তু এক্সিকিউট করবে না। সো ওয়ান বাই ওয়ান ইট উইল চেক লাইন বাই লাইন কন্ডিশন। সো এটা যখন 0 লেস দেন 0 চেক করবে তখন ইট উইল সে ফলস, and then it will go to the else part and it will display 0 is neither a positive number nor a negative number. Let me save this program and let me run this again. So if I run this again, I will see provide 0. It will say 0 is neither a positive number nor a negative number. This is the way the multiple if works. Okay, I hope you understood. See you in the next video with a new topic. Till then, bye bye.